হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শিখব আমরা কিভাবে এক্সেল শিটে প্রসেস লস বের করা যায়। ধরে নিন আপনার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বা কোম্পানিতে ওজনে পরিমাপ করা যায় এরকম কোনো প্রোডাক্ট তৈরি করেছেন। সেখান থেকে প্রসেস করতে আপনার কত কেজি অথবা কতটুকু প্রসেস লস হয়েছে সেই প্রসেস লসটা এক্সেল শিটে আমরা কিভাবে পার্সেন্টেজ আকারে বের করব সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব, যেখানে আমি একটি সামারি ক্রিয়েট করে রেখেছি। ধরুন এটি আপনার কোনো কোম্পানি বা ব্যক্তিগত প্রতিষ্ঠান, যেখানে আপনি কিছু পণ্য উৎপাদন করেছেন, সেই পণ্য কোয়ান্টিটিতে পরিমাপ করা যায়। আমি এই পাশে প্রথমে বায়ার দিয়ে রেখেছি ABCD, আর কোয়ান্টিটি দিয়ে রেখেছি, এই কোয়ান্টিটিটা বায়ার আপনার কাছে চেয়েছিল। দেন আমরা যেটা তৈরি করেছি সেই কোয়ান্টিটিটা ফিনিশ কোয়ান্টিটিতে উল্লেখ করেছি। পাশে একটি পার্সেন্টেজের গড় করে রেখেছি। আর আপনার কোম্পানির একটি রুলস রয়েছে, আপনি যেটা বায়ারের সাথে ডিল করেছেন, আমি 9% প্রসেস লসে আপনাকে প্রোডাক্ট দিব। তো তাহলে আপনি এই পার্সেন্টেজটা কিভাবে বের করবেন? শুরুতে আপনাকে মূল কোয়ান্টিটি এবং ফিনিশ কোয়ান্টিটিটা আগে টাইপ করা থাকতে হবে, যেন আমরা এই দুটার উপর ভিত্তি করে পার্সেন্টেজটা বের করতে পারি। তা না হলে আমরা এই পার্সেন্টেজটা কখনো বের করতে পারবো না, কারণ আমরা আমাদের প্রসেসটার উপর ভিত্তি করেই পার্সেন্টেজটা বের করব। যদি আমাদের এই ফিনিশ কোয়ান্টিটি অথবা মূল কোয়ান্টিটি না থাকে তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজটা বের করতে পারবো না। তো আমরা এই দুটার উপর ভিত্তি করে আমাদের এই পার্সেন্টেজের ঘরে পার্সেন্টেজটা বের করে ফেলবো। তো শুরুতে আমাদেরকে কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করতে হবে। দেন আমাদের যে মূল কোয়ান্টিটি রয়েছে সেটা একটা ক্লিক করব, মাইনাস পেস্ট করে ফিনিশ কোয়ান্টিটিতে একটা ক্লিক করে দিব। এখন আমরা ভাগ দিব হচ্ছে আমাদের যে মূল কোয়ান্টিটি সেটার সাথে। তার জন্য কিবোর্ড থেকে ভাগ প্রেস করে মূল কোয়ান্টিটিতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পাশে ইন্টারফেস করলেই পার্সেন্টেজটা চলে আসবে, কিন্তু এই পার্সেন্টেজটা আমাদের সঠিক পার্সেন্টেজ নয়। সঠিক পার্সেন্টেজ নয় কি জন্যে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এইখানে যে মূল কোয়ান্টিটির সাথে ফিনিশ কোয়ান্টিটির যে একটা বিয়োগ করেছি সেই ফলটা কিন্তু আমাদের এই যে মূল কোয়ান্টিটি তার সাথে ভাগ হয়নি। তো ভাগ না হওয়ার কারণে কিন্তু আমাদের এই পার্সেন্টেজটা আসছে না। কারণ এখানে যদি আমি শুরুতেই একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতাম তাহলে কিন্তু সঠিক ফলটা এখানে আসতো। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আমার পার্সেন্টেজটা চলে এসেছে। তো আমি 10 এর সবটা ফিল আপ করে দিব। তো এখন প্রশ্ন হচ্ছে, উপরে যে 9% রয়েছে এই পার্সেন্টেজের মতো কিন্তু পার্সেন্টেজ আসেনি। পার্সেন্টেজ বের হয়েছে ঠিক আছে। তো তার জন্য আমরা হোম থেকে এই যে পার্সেন্টেজে চলে আসবো, একটা ক্লিক করে দিব। এখন কথা হচ্ছে আমাদের শুধু এইখানে যে পার্সেন্টেজটা শো করলো সেটা হচ্ছে ধরুন 10.24%। এই 10.24% এর মানে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো সেটা কিন্তু আসেনি। তো তার জন্য আমরা এই যে ইনক্রিমেন্স ডেসিমাল যে রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা সংখ্যা চলে এসেছে। তো আমরা আরেকটা ক্লিক করলে আমাদের দুটি সংখ্যা চলে আসবে পয়েন্টের পরে। মূলত আমরা এইভাবে পার্সেন্টেজটা লিখি। তো এইভাবে এখানে আমরা শো করিয়ে দিব। তো এই পার্সেন্টেজটা ঠিক আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা একটু পরীক্ষা করে নিই। ধরুন এখানে রয়েছে 820 কেজি, এর অর্ধেক হচ্ছে 410 কেজি। এখানে দেখুন নরমালি কিন্তু 50% চলে এসেছে। তার মানে আমাদের পার্সেন্টেজের যে ক্যালকুলেশন সেটা কিন্তু 100% ঠিক রয়েছে। তো আরেকটা আমরা ট্রাই করে নেই। এখানে আমি 754 কেজি যে রয়েছে এই 754 কেজির ঘরে 0 করে দিব। তাহলে আমরা বুঝতে পারবো
আমাদের পার্সেন্টেজ এটা ঠিক আছে কিনা। তো দেখুন এখানে 0 করার সাথে, সাথে কিন্তু আমাদের পার্সেন্টেজটা দেখাচ্ছে 100% প্রসেস লস। তো এইভাবে চাইলে আপনি আপনার এক্সেল শিটে হাজারো ডাটাতে পার্সেন্টেজ শো করাতে পারেন চোখের পলকেই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।